বিরোধীরা সেই প্রার্থীর অ্যাকাউন্ট নাকি হ্যাক করেছে, করে টাকা লুটে নিচ্ছে। এই সাইবার প্রতারণা বা সাইবার ক্রাইমের শিকার তৃণমূলেরই প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অনলাইন জালিয়াতি করে প্রায় 25,45,000 টাকা তুলে নেওয়া হয়েছে। কৃষ্ণ কল্যাণীর যে অভিযোগ, বিজেপির চক্রান্ত, বিজেপির ষড়যন্ত্র। বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, আর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন ঘটনা একদম জলজ্যান্তভাবে সামনে চলে আসছে। এমন বহু ঘটনা রয়েছে। একদিকে যেরকম শুভেন্দু অধিকারীর চিৎকার, যেখানে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে মারমুখী মনোভাব দেখাচ্ছেন, সেরকম ঘটনা যেরকম রয়েছে, তেমনি কিছু কিছু প্রার্থী রয়েছেন তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকা উধাও হয়ে যাচ্ছে এবং অভিযোগ বিরোধীরা সেই প্রার্থীর অ্যাকাউন্ট নাকি হ্যাক করেছে, করে টাকা লুটে নিচ্ছে, এই অভিযোগও এসছে। রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন, আর তার আগেই এই সাইবার প্রতারণা বা সাইবার ক্রাইমের শিকার তৃণমূলেরই প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবার লক্ষ লক্ষ টাকা খোয়ালেন তিনি, চলে গেল টাকা। অভিযোগ, অনলাইন জালিয়াতি করে প্রায় 25,45,000 টাকা তুলে নেওয়া হয়েছে। ভোট প্রচারের ভরা বাজারে টাকার পরিমাণটা নেহাত কম নয়। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে যায় রায়গঞ্জে। কৃষ্ণ কল্যাণীর দাবি, ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই জালিয়াতি কিভাবে হলো একজন প্রার্থীর অ্যাকাউন্টে, সেটা কিন্তু প্রশ্ন। এই বিষয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলছেন, এটা কোনো সাধারণ জালিয়াতি নয়, একেবারে নির্বাচনের মুখে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে ব্যাংকের গচ্ছিত টাকার সাইবার জালিয়াতি করা হয়েছে। শুধু তাই নয়, মানসিকভাবে দুর্বল করতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী। যদিও পুলিশের প্রাথমিক তদন্ত থেকে যেটা উঠে আসছে, এর পেছনে সাইবার প্রতারকদের হাত থাকলেও থাকতে পারে। বিষয়টি গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এবারও রায়গঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যাণী গত 5 বছরে 4 বার ভোট প্রার্থী হয়েছেন তৃণমূলের এই বিদায়ী বিধায়ক। 21-এর বিজেপির টিকিটে প্রার্থী হন এই বিধায়ক, তারপর তৃণমূলে যোগদান। 26-এ লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে লড়েছেন, পরাজিত হন বিজেপির কাছে। সেই বছরই তৃণমূলের টিকিটে ভোটে লড়ে ফের বিধায়ক হলেন এই কৃষ্ণ কল্যাণী। এবার ফের ঘাসফুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, আর প্রতিপক্ষে বিজেপির নতুন মুখ তথা ছাত্র নেতা কৌশিক চৌধুরী। আর এক প্রতিদ্বন্দ্বীর নাম মোহিত সেনগুপ্ত। তিনি কংগ্রেসের জেলা সভাপতি তথা দুবারের প্রাক্তন বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে গত 25 বছর পর এবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী ঠিকাদার জীবনানন্দ সিংহ। বহুদিন পর চতুর্মুখী লড়াই দেখছে রায়গঞ্জ। ভোটের আগে 24 লক্ষ টাকা খুইয়ে রীতিমতো চাপের মুখে কৃষ্ণ কল্যাণী। ফলে বোঝাই যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। একদিকে ইলেকশন কমিশনের দৌরাত্ম্য, তার জেরে নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়। সেই নাকা চেকিংয়ের মধ্যে থেকেও টাকা উদ্ধার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা শহর কলকাতার টালিগঞ্জ হোক, রানীকুঠি হোক, নেতাজি নগর হোক, নাকতলা হোক,
বা জেলার বিভিন্ন জায়গা লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, ক্যাশ লিকুইড মানি। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, তাও তৃণমূল রাজ্যের শাসক দলের প্রার্থীর অ্যাকাউন্ট থেকে, যিনি বিদায়ী বিধায়কও, আবার যিনি বহু দল ঘুরেছেন, গত 5 বছরে 2 দল এদিক ওদিক করে ঘুরেও নিয়েছেন, এতবার টিকিটও পেয়ে গেছেন, তারপরও তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। নির্বাচনের মুখে প্রার্থীদের প্রচারের জন্য এক ব্যাপক অঙ্কের টাকার প্রয়োজন। সেই টাকা হয়তো অ্যাকাউন্টেই তিনি রেখেছিলেন, তার নিজের অ্যাকাউন্টে, কিন্তু কারা নিল? কৃষ্ণ কল্যাণীর যে অভিযোগ, বিজেপির চক্রান্ত, বিজেপির ষড়যন্ত্র, এবং তার জেরে কৃষ্ণ কল্যাণীর অ্যাকাউন্ট থেকে এই টাকা উধাও হয়ে গেল। রাজ্যে নির্বাচন দোরগোড়ায়, আর কিছু দিনের অপেক্ষা। এর মধ্যে এই রকমের চাঞ্চল্যকর খবর সত্যি সাড়া ফেলছে বাংলার বুকে। কারণ নির্বাচন দু দফায় নির্বাচন, আরও চিন্তার। কেন্দ্রীয় বাহিনী হোক, নির্বাচন কমিশন হোক, রাজ্যের প্রশাসন হোক, সব ক্ষেত্রেই নির্বাচনে হিংসা কেউ চায় না। আর সেই হিংসা কাটাতে প্রশাসন যেরকম তৎপর, নির্বাচন কমিশন তৎপর, কেন্দ্রীয় বাহিনী তৎপর। আর এই তৎপরতার মধ্যে রাজ্যের নির্বাচন কোন দিকে এগোচ্ছে, কোন খাতে বইছে রাজ্যের নির্বাচনের জল, কোন দল কতটা ডিভিডেন্ড পাচ্ছে, প্রতিটা খবর প্রতিটা মুহূর্তে আমরা তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান, নির্বাচনের প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।